জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি নিষ্ঠুরতম ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদদের আদেশে পুলিশ এমন কাজ আর করতে চায় না। এছাড়াও অপরাধমুক্ত নগরী গড়তে পুলিশের পাশাপাশি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা। ডিএমপি কমিশনারকে পেয়ে নানা সমালোচনা আর পরামর্শ দেন এলাকাবাসী। বাসা থেকে পালিয়ে বেরিয়েছি, তারপরে 5 মিনিট পরে পুলিশ এবং র্যাব বাহিনী দিয়ে আমার বাসায় হাজির হয়েছে, তন্ন করেছে। এখানেও চাঁদাবাজি হয়। আগে তো আইয়া টাকা 300-400 ধরে, এখন এমন ভাবে প্রেসার ট্রেন করা হইতেছে টাকা যাইয়া বাসায় দিয়ে আসে। আমরা যদি মাদকটা বন্ধ করে দিই, মাদকটা যদি নির্মূল করে দিই, তাহলে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সবাই মিলে আমরা সম্মিলিতভাবে পুলিশকে সহযোগিতা করব। অপরাধমুক্ত নগরী ও সুন্দর দেশ গড়ার জন্য পুলিশ নয়, রাজনীতিবিদদের ভূমিকাই মুখ্য বললেন নবনিযুক্ত কমিশনার। তো এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ঘাড়ে। জুলাই বিপ্লবে পুলিশের নিষ্ঠুর ভূমিকায় রাজনীতিবিদদেরও দায় আছে বলে দুঃখ ও ক্ষমা চান সাজ্জাদ আলী। আমাদেরকে গত 15 বছর আপনাদের সামনে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনাটি। কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো? কেন জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। রাজধানীর যানজট নিরসনে সাধারণ মানুষকে অল্প দূরত্বে অটোরিকশায় না চড়ে হাঁটার পরামর্শ দেন তিনি। অটোরিকশা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে সংখ্যক অটোরিকশা এখন আছে, এর থেকে আর একটু বৃদ্ধি পাবে না। 1 কিলো 1.5 কিলোর ভিতরে যেতে হয়, আপনারা প্লিজ হেঁটে হেঁটে যাবেন। পর্যায়ক্রমে ঢাকার অন্য থানাতেও ছাত্র জনতার সাথে মতবিনিময় করা হবে। 49টি থানায় অনুষ্ঠিত হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।